হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। কারণ তোমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার আর বেশি দিন দেরি নেই, যেহেতু সামনে 16 তারিখেই ফাইনাল পরীক্ষা রয়েছে বাংলা বিষয়ের, সেই উপলক্ষে আমি তোমাদের সামনে আজকে বাংলা বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। তোমাদের প্রথমে আমি গল্প বিষয়ের থেকে যে 5 মার্কের দুটো প্রশ্ন আসে, লিখতে হয় একটি, সেই 5 মার্কের ভাত গল্প থেকে যে প্রশ্নগুলি বলবো, সেই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো প্র্যাকটিস করো এবং প্রিপারেশন নাও, তাহলে আমি 100% গ্যারান্টি সহকারে তোমাদের বলতে পারি যে ভাত গল্প থেকে এবার 5 মার্কের একটি প্রশ্ন তোমাদের অনায়াসে কমন আসবে এবং তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। যেহেতু ভাত গল্প থেকে 2023 সালে কোনো প্রশ্ন আসেনি 5 মার্কের, সেহেতু তোমাদের 2024 সালের যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার্থী রয়েছে, তাদের এবার 5 মার্কের একটি প্রশ্ন ভাত গল্প থেকে অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে। তাই তোমরা শুধুমাত্র যদি ভাত গল্পটাই ভালো করে রপ্ত করো, তাহলেই তোমরা একটি 5 মার্কের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই যে প্রশ্নগুলি তোমাদের সামনে আমি একে একে আলোচনা করছি, সেগুলো তোমরা এখন থেকেই যদি প্রস্তুতি না নাও, তো এই কদিনের মধ্যেই প্রস্তুতি সেরে নাও। তাই চলো শুরু করি। প্রশ্নগুলি একে একে আমরা কী আছে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, আসল বাধার খোঁজ করা হয় না আর উৎসবের। উৎসব কে? আসল বাধা কে? আসল বাধা কোনটি? কেন তার পক্ষে সেই বাধাটির খোঁজ করা হয়ে উঠল না? অনুরূপ প্রশ্ন, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাধার খোঁজ পেয়ে যাবে একদিন। বাধা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? অথবা সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। কোন বাধার কথা বলা হয়েছে? সেই বাধাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন? অথবা ভাত খেয়ে দেশ শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে। কোন বাধাটি খোঁজার কথা বলা হয়েছে? উৎসব কি সেই বাধার খোঁজ পেয়েছিল? এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো, তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে এবং তোমাদের যে রিসেন্ট এভিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন এই প্রশ্নটি। তাই এই প্রশ্নটি পরীক্ষার আগে তোমরা অন্তত একবার হলেও চোখ বুলিয়ে নাও। পরের প্রশ্ন 2 নম্বর, উৎসব ফিরে দাঁড়ায়, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। কখন কেন উৎসবের এমন অবস্থা হয়েছিল? অনুরূপ প্রশ্ন দেখো কিভাবে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ কি? সংসদ নমুনা প্রশ্ন এটি। অথবা বাসিনী থমকে দাঁড়ায়, কেন বাসিনী থমকে দাঁড়িয়েছিল? তারপর কি ঘটেছিল? অথবা ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে, অথচ বাড়ির ভাত খেতে নি দাদা। বাসিনী তখন কেন এমন আচরণ করেছিল? এরপর কি ঘটেছিল? এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা 2 নম্বর প্রশ্নটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন 3 নম্বর, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেল। উৎসব কি? তার সংসার কিভাবে মাটিতে লুটোপুটি খেয়েছিল? অনুরূপ প্রশ্ন দেখো, সকাল হইতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। কার সর্বনাশের কথা বলা হয়েছে? এই সর্বনাশের পরিণতি কি হয়েছিল? অথবা যা আর নেই, যা ঝড়জল মতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? অথবা প্রশ্নটি কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে তা তোমরা নিজের চোখে দেখে নাও। এমন দুর্যোগে ভগবানও কাঁথামড়ি দিয়ে ঘুমন বোধ করি। দুর্যোগের বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? পরের প্রশ্ন 4 নম্বর, ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞ হোম যজ্ঞ হচ্ছে।
হোমযজ্ঞটির বর্ণনা দাও। এই হোমযজ্ঞের পরিণতি কি হয়েছিল? পরের প্রশ্ন 5 নাম্বার, পেটে ভাত নেই বলে উৎসবব্রত হয়ে আছে। কেন তার পেটে ভাত নেই? কিভাবে উৎসবব্রত হয়ে গিয়েছিল? কিভাবে সে আবার মানুষ হয়ে উঠল? অনুরূপ প্রশ্নটি দেখো, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কিভাবে উৎসবব্রত হয়ে গিয়েছিল? কিভাবে সে আবার মানুষ হয়ে উঠল? পরের প্রশ্ন 6 নাম্বার, তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবু কে? তিনি কি বুঝতে পারবেন না? কথোপকথনের আলোকে সতীশবাবুর চরিত্রে কোন দিকটি ফুটে উঠেছে? অনুরূপ প্রশ্ন, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বলেই বই তো নয়, বউ ছেলে মেয়ে অপঘাতে মরলে মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। বক্তা কে? কোন প্রসঙ্গে এই মন্তব্য? এই মন্তব্যের প্রেক্ষিতে শ্রোতা কি বলেছিল? পরের প্রশ্ন 7 নম্বর, উৎসবের মাথার মধ্যে যেন মেঘ চলছিল, তা সরে যায়। উৎসব কে? তার মাথায় মেঘ কিভাবে সরে যায়? মেঘ সরে গেলে সে কি করছিল? অনুরূপ প্রশ্ন, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে কে? বুঝতে পেরে সে কি করেছিল? এবং শেষ প্রশ্ন 8 নাম্বার, দেখো, উৎসব নায়ার চরিত্র আলোচনা করো। এই যে ভাত গল্প থেকে তোমাদের আমি 8টি প্রশ্ন শেয়ার করলাম, এই 8টি প্রশ্ন যদি পড়ো তোমরা, আমি 100% সহকারে বলতে পারি তোমরা 1টি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমরা 5 মার্কের প্রশ্নটি খুব ভালো করেই লিখতে পারবে। তাই তোমাদের বেশি পড়ার প্রয়োজন নেই, তোমরা শুধুমাত্র ভাত গল্পটাই ভালো করে পড়ো, তোমরা দেখবে 1টি 5 মার্কের প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে। এবারে কবিতা থেকে তোমাদের 1টি প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন আসবে 2টি, লিখতে হবে 1টি। চলো দেখে নিই। মহুয়াদ্দেশ থেকে এবছর 1টি প্রশ্ন কমন তোমাদের পাবেই, একদম 100% গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। তাই তোমরা সবার আগে মহুয়াদ্দেশটি পড়ে নাও। চলো প্রশ্নগুলি একে একে আমরা দেখে নিই। 1 নম্বর, ঘুমহীন তাদের চোখে হানাদায় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানাদায় কেন? পরের প্রশ্ন 2 নম্বর, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? পরের প্রশ্ন 3 নম্বর, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কাদের কথা বলা হয়েছে? তাদের অবসাদের কারণ কি? পরের প্রশ্ন 4 নম্বর, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশে কবি কোন স্বপ্ন দেখেছেন? স্বপ্নের সঙ্গে বাস্তবতার কি পার্থক্য অনুভব করেছেন? 5 নম্বর প্রশ্ন, মহুয়ার বনের ধারে কয়লাখনের গভীর বিশাল শব্দ। বক্তাকে কয়লাখনের শব্দ কোন বিশেষ ইঙ্গিত বহন করে এনেছে? মহাদেশ থেকে তোমাদের আমি 5টি প্রশ্ন শেয়ার করলাম। এই 5টি প্রশ্ন পড়লেই তোমরা এখানটা 1টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবারে তোমাদের ক্রন্দনলতা জননীর পাশে কবিতা আছে, সেই কবিতা থেকে একে একে প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় জননী কেন ক্রন্দনরতা? এই পরিস্থিতির কী করণীয় বলে কবি মনে করেছেন? 2 নম্বরের প্রশ্ন, ক্রন্দনরত জননীর পাশে এখন যদি না থাকি, এখন বলতে কখন, কিভাবে কবে পাশে থাকতে চেয়েছেন? পরের প্রশ্ন 3 নম্বর, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকা, কথাটির তাৎপর্য কী? পরের প্রশ্ন 4 নম্বর, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কেন এই কথা বলা হয়েছে? পরের প্রশ্ন 5 নম্বর, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কোন প্রসঙ্গে এই প্রশ্ন করা হয়েছে? প্রশ্নটির তাৎপর্য কী? তোমরা এই ক্রন্দনলতা জননীর পাশে থেকে যে 5টি প্রশ্ন শেয়ার করলাম, এই 5টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তোমরা ভালো করে এই প্রশ্নগুলি রপ্ত করে নাও। এবারে আমি দেখি কবিতা থেকে কি কি প্রশ্ন রয়েছে, চলো আমরা একবার দেখে নেই। 1 নম্বর প্রশ্ন, গাছ আনো বাগানে বসাও আমি দেখি, তাই বলে গাছ তুলে আনো, গাছগুলো তো তুলে আনো বাগানে বসাও। কবির এই আহ্বানের কারণ এবং তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্ন অনুসারে লেখা যায়, আমার দরকার শুধু গাছ দেখা। বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন? অথবা আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন? সেই সবুজ পাওয়ার জন্য কবি কি নির্দেশ দিয়েছেন? অথবা শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে, এই অসুখ থেকে পরিত্রাণের জন্য কবি কি করতে বলেছেন? অথবা আমি দেখি কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এই 1টি প্রশ্ন যদি আমি দেখি কবিতা থেকে পড়ো,
তাহলে তোমাদের আর কোনো প্রশ্ন পড়া লাগবে না, শুধু আমি দেখি কবিতার মূল বিষয়বস্তু বা মূল বক্তব্যটা একবার পড়ে নাও, তাহলে তোমরা এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমরা অনায়াসে লিখতে পারবে। তাই কবিতা দেখে সবার আগে মহুয়াদ্দেশ এবং ক্রন্দনরত জন্মের পাশে এই দুটি কবিতা যদি তোমরা ঠিকমতো ভালো করে পড়ো, তাহলে আমি আশা করি সেখান থেকে তোমরা একটি প্রশ্ন এবছর 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে। এবারে যে ভারতীয় গল্প রয়েছে অলৌকিক, সেখান থেকে তোমাদের একটি প্রশ্ন 5 মার্কে তোমরা অনায়াসে পেয়ে যাবে। সেই প্রশ্নটি চলো আমরা দেখে নিই। গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে, এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। অনুরূপ প্রশ্নটি চলো আমরা দেখে নিই। গল্পটা মনে পড়লে হাসি পেত। গল্পটি কি, কেন তা মনে পড়লে এক বক্তার হাসি পেত। গল্পটা শুনতে বেশ লাগছিল। গল্পটি কি, গল্প শোনার পর বক্তার প্রতিক্রিয়া কি করছিল। অথবা গল্পটা বার কয়েক গুরুর দ্বারে ও শুনেছি, গল্পটি নিজের ভাষায় লেখো। অথবা যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয়, কোন ঘটনা প্রসঙ্গে এই মন্তব্য, কেন এই মন্তব্য। অথবা তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদলের জঙ্গলে, এরপর কি ঘটেছিল নিজের ভাষায় লেখো। অথবা গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটি কি, গল্প শোনার পর কথকের কি প্রতিক্রিয়া হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। বক্তা কার কাছ থেকে কোন ঘটনার কথা জানতে পেরেছিলেন। এটি সংসদ নমুনা প্রশ্ন। অনুরূপ প্রশ্নটি দেখো। মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ঘটনাটি নিজের ভাষায় আলোচনা করো। অথবা ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, ট্রেনটি কেন থামাতে চাওয়া হয়েছিল, ট্রেনটি কিভাবে থামানো হয়েছিল। অথবা ঝড়ে বেগে ছুটে আসা ট্রেনটি থামানো গেল, পাথরের চায় থামানো যাবে না, ট্রেনটিকে থামানোর কেন প্রয়োজন হয়েছিল, কিভাবে থামানো হয়েছিল। এটি দেখো উচ্চ মাধ্যমিক 2016 সালে প্রশ্নটি এসেছে। অথবা পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, কোন খবরের কথা বলা হয়েছে, সবাই উত্তেজিত হয়ে কি করছিল। এই যে ভারতীয় গল্প অলৌকিক থেকে আমি তোমাদের 2টি প্রশ্ন শেয়ার করলাম, এই 2টি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো পড়ো, তাহলে তোমরা একটি প্রশ্ন এখান থেকে অনায়াসেই কমন পেয়ে যাবে। এবারে বিভাব নাটক থেকে তোমাদের একটি প্রশ্ন থাকবে, সেই একটি প্রশ্ন তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে। সেই প্রশ্নগুলি একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। 2 নম্বর প্রশ্ন, এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন। পরের প্রশ্ন 3 নম্বর, বিভাব কথাটির সাধারণ অর্থ কী, বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ। পরের প্রশ্ন 4 নম্বর, জীবন কোথায়, কে কাকে বলেছেন, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন। পরের প্রশ্ন 5 নম্বর, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন। পরের প্রশ্ন 6 নম্বর, বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে, বুদ্ধি কেমন করে এসেছিল। অথবা তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁয়াজ বের করেছি, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো। তো বিভাব নাটক থেকে তোমাদের 6টি প্রশ্ন আলোচনা করলাম, ওই 6টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবার মেঘের গায়ে জেলখানা থেকে দেখো, আমার বাংলা যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে। 1 নম্বর প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলার সমান একটা হাঁটুর উপর, কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো। খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো লেখাই আছে 90%, পরীক্ষা আসার মতো। অথবা মেঘের গায়ে জেলখানা অবলম্বনে বক্সাবন্দি শিবিরের বর্ণনা দাও, কোন কোন পদ্ধতিতে কয়েদিদের শাস্তি দেওয়া হতো। মেঘের গায়ে জেলখানা থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমরা এই প্রশ্নটি লিখবে, তাহলে তোমরা দেখবে সব প্রশ্নই কমন পেয়ে যাবে। হাত বাড়াও থেকে তোমাদের মাত্র একটি প্রশ্ন বলবো, সেই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো প্রশ্নটি আমরা দেখে নিই। তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন। এটা উচ্চ মাধ্যমিক 2000 সালে এসছে এবং ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 90% দেখো এবছরের জন্য। হাত বাড়াও থেকে তোমরা এই প্রশ্নটি পড়ো, তাহলে তোমরা দেখবে পরীক্ষায় যদি আসে হাত বাড়াও থেকে এই প্রশ্নটি তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে।
এবার গারো পাহাড়ের নিচে থেকে তোমাদের একটি প্রশ্ন রেখেছি, সেই একটি প্রশ্ন তোমরা দেখে নাও। হাতির বেগার আর চলল না, হাতির বেগার আইন কি, তা আর চলল না কেন? এই মাত্র 3টি প্রশ্ন পড়লে তোমরা আমার বাংলা থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে ভাষা বিজ্ঞান থেকে তোমাদের 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সেই প্রশ্নগুলি একে একে তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও, অথবা স্বাধীন ও পরাধীন রূপমূলের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন 2 নম্বর, মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। পরের প্রশ্ন 3 নম্বর, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও। পরের প্রশ্ন 4 নম্বর, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো 2টি ধারার উদাহরণসহ পরিচয় দাও। পরের প্রশ্ন 5 নম্বর, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। পরের প্রশ্ন 6 নম্বর, অব্যবহৃত উপাদান বলতে কী বোঝো? এই তথ্যের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এবং 7 নম্বর যে প্রশ্নটি রেখেছি তোমাদের সামনে, সেটি হলো প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কটি ভাগে ভাগ করা হয় ও কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। এবারে বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস, মোট 4টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে। সেই প্রশ্নগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পট বলতে কী বোঝানো হয়েছে? এই শিল্পধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো। পরের প্রশ্ন 3 নম্বর, বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 4 নম্বর, বাঙালির চিত্রকলায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। তো চিত্রকলা থেকে তোমাদের এই 4টি প্রশ্ন রাখলাম। তো তোমরা এই 4টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অনায়াসে আশা করি কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন 5 নম্বর, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংয়ের অবদান আলোচনা করো। 6 নম্বর, বাংলা চলচ্চিত্রে নিউ থিয়েটার্সের অবদান আলোচনা করো। এছাড়াও মৃণাল সেন যে রয়েছে সেটিও তোমরা দেখে রাখবে। 7 নম্বর, বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। তো চলচ্চিত্র বা সিনেমা থেকে তোমাদের 5টি প্রশ্ন রাখলাম। এই 5টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন অনায়াসে, 4টি প্রশ্ন রাখলাম, সেই 4টি প্রশ্ন পড়লে তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবারে বিজ্ঞান বিভাগ থেকে দেখো যে প্রশ্নগুলি রেখেছি, সেটি হলো 8 নম্বর, বাঙালির বিজ্ঞান সাধনায় মেঘনাথ সাহার অবদান আলোচনা করো। 9 নম্বর, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 10 নম্বর, ভারতীয় রাশিবিজ্ঞানের জনক প্রশান্ত চন্দ্র মহলান বিষয়ের অবদান আলোচনা করো। বিজ্ঞান বিভাগ থেকে মাত্র তোমাদের 3টি প্রশ্ন আমি দিলাম। এই 3টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন আমি 100% সহকারে বলে এবার কমন পেয়ে যাবে। কারণ বিজ্ঞান বিষয় থেকে জগদীশচন্দ্র বসু, প্রশান্ত চন্দ্র মহলান বিশ এবং মেঘনাথ সাহা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ বছরের জন্য। 11 নম্বর প্রশ্ন, বাংলা গানের ধারা থেকে দেখো, বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো। 12 নম্বর, বাংলার 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবারে প্রবন্ধ রচনা রয়েছে, সেখানে আমি জীবনীমূলক রচনা থেকে তোমাদের কিছু জীবনীমূলক রচনা শেয়ার করছি। এগুলোর মধ্যেই আমি আশা করি একটি তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে, যেহেতু প্রবন্ধ রচনা থেকে তোমাদের 10 মার্ক থাকে। 1 নম্বর, মাইকেল মধুসূদন দত্ত এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট বা তোলপাড় করা প্রশ্ন এটি, তাই সববার আগে তোমরা মাইকেল মধুসূদন দত্তটি একবার দেখে নাও। 2 নম্বর, জীবনানন্দ দাশ, এটিও খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 3 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর, কাজী নজরুল ইসলাম, এই কাজী নজরুল ইসলামও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর, সমরেশ বসু। 6 নম্বর, স্বামী বিবেকানন্দ। 7 নম্বর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও 8 নম্বর, চন্দ্রযান 3 রয়েছে, এটিও তোমরা দেখে রাখবে। এই কটি যদি তোমরা একটু পরীক্ষার আগে দেখে যাও, তোমরা আমি 100% সহকারে বলে এখান থেকে তোমরা একটি জীবনীমূলক রচনা কমন পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।